এগুলো দুধে ভিজানোর পর একদম আমার সাইজের হয়ে গেছে, দেখ বড় বড় মোটা মোটা। আমরা আজকে পিঠা বানাচ্ছি, সেটা হলো গিয়ে এই যে গুড়ের দুধে ভিজানো পিঠা। তো রাত্রিবেলা আম্মু অলরেডি এখানে পিঠা যে কিনে নিয়ে আসছি সেটাকে দুধে ভিজানোর জন্য দুধ দিয়ে দিচ্ছে প্রচুর পরিমাণে। এতগুলো দুধ দিবা আম্মু? আসলে নারিকেল দিলে মনে হয় আরও মজা হতো, দেবে নাকি? হ্যাঁ, সাথে একটা বাড়া লাগবে, আর দুধ দিলাম না। আচ্ছা, দুধ দিলাম না। ওকে, পিঠা ভিজান না খাচ্ছেন? খাইতে আসি, ভিজাই তো আসি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা চিতই পিঠা বানাচ্ছি দুধে ভিজানো। তো এই তো চিতই পিঠাগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। সবার দাওয়াত, চলে আসবেন বরিশাল বরগুনা আমাদের এখানে চিতই পিঠা খেতে সকালবেলা। দুধে ভিজানো চিতই পিঠা আমার হাতে যে একবার খাইবে তার সারা জীবন মনে করতে হবে আমার কথা। এত মজা হয়, চমৎকার হয়, কিন্তু এত মজার পিঠা। কে কে খেতে চাও চলে আসো। চমৎকার দুধে ভিজানো চিতই, দুধ চিতই ভিজাচ্ছি। এখন এই ঘ্রাণে একদম পুরো বাড়ি মোমো করতেছে, পুরো বাড়ি মোমো করতেছে পিঠার ঘ্রাণে। যখন এগুলো সব ভিজানো হবে, শেষ হয়ে যাবে, তখন মানে কি যে মজা লাগবে খাওয়ার সময়। বরগুনায় যারা যারা আছেন সবার দাওয়াত, সবাই আসেন। আরে কি করেন কি করেন? একটু পিঠা ভিজাইছি তো, দুধে ভিজানো সবকিছু ঠিক আছে, খাইয়ে দেখছি। এই যে দেখো ডিম পিঠা, ওয়াও, রসের পিঠা না চিতই দুধ চিতই। কত বড় বড় দেখেন, যে দেখেন দুধে ভিজানো রসের টইটুম্বুর পিঠা। মানে চরিত্রটা তো পিঠা পিঠা দুধে ভিজানো পিঠা।